অথচ তার ক্ষমতা আছে। এই জন্য তিনি হাকিম। ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আমার নিজের উপর জুলুম করাকে হারাম করে নিয়েছি, অথচ তিনি যা ইচ্ছা তাই করতে পারবেন। যখন কেউ দেশের নেতা হয়, যখন কেউ এলাকার নেতা হয়, কোম্পানির মালিক হয়, প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হয়, সেও আল্লাহর দেওয়া ক্ষমতার একটা অংশ পেয়েছে। ক্ষমতার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইজ্জতের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীতে যত মানুষ ক্ষমতার মালিক, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া ক্ষমতার অস্থায়ী মালিকানা পেয়েছে, স্থায়ী নয়। এই অস্থায়ী মালিকানা পাওয়ার পর যদি তারা আল্লাহর মতো ব্যবহার করে, সিবগাতুল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে, আল্লাহ এত ক্ষমতা থাকার পরেও যদি মানুষের উপর জুলুম না করে, কোনো সৃষ্টি জীবের উপর জুলুম না করে, সরিষা সমপরিমাণ জুলুম না করে, তাহলে কেউ যখন আল্লাহর দেওয়া ক্ষমতার বিন্দুমাত্র অংশ পাওয়ার পরেও সরিষা সমপরিমাণ মানুষের উপর জুলুম করবে না, সে আল্লাহর বৈশিষ্ট্য মণ্ডিত হলো। এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহ তাকে 1 নম্বরে স্থান দিয়েছেন তার ছায়ায়। আল্লাহু আকবার। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, ওই তরুণ যে তার যৌবনকালকে ব্যয় করেছে আল্লাহর রাস্তায়। যৌবনকাল এবং যুবক বয়স এমন সময়, আজকের বিশ্বে যদি আমরা কল্পনা করি, এই আধুনিক বিশ্বে, আধুনিক জাহেলিয়াতের বিশ্বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে জাহেলিয়াত ছিল, সেই জাহেলিয়াত আরো ভয়ঙ্কর, আরো কঠিনভাবে আজকের যুগে দেখা দিয়েছে। আজকের এই জাহেলি যুগ আল্লাহ রাসূলের ওই জাহেলি যুগের চাইতেও ভয়ঙ্কর। জাহেলি যুগে যেই পরিমাণ সুদের আদান প্রদান ছিল, আজকে তার চেয়ে বেশি। জাহেলি যুগে যেই পরিমাণ অবৈধ সম্পর্ক ছিল, আজকে তার চেয়ে বেশি। জাহেলি যুগে যেই প্রমাণ নেশাদার দ্রব্যের ব্যবহার ছিল, আজকে তার চাইতে বেশি। শুধু তাই নয়, জাহেলি যুগের কিছু বৈশিষ্ট্যকে মানুষ ছাড়িয়ে গেছে। জাহেলি যুগে তারা যতই জেনাকারী হোক না কেন, তারা যতই মদখোর হোক না কেন, তারা যতই মূর্তি পূজক হোক না কেন, আরবদের একটা বৈশিষ্ট্য ছিল, কখনো তারা মিথ্যা কথা বলবে না, শত্রুর বিরুদ্ধে হলেও। সহিহ বুখারীর হাদিস খুলেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশাহ হিরাক্লিয়াস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করছে। উনি একটা মিথ্যা কথা ওই পুরো সাক্ষাৎকারে বর্ণনা করেননি, অথচ যার বিষয়ে সাক্ষাৎকার নেওয়া হয়েছে তিনি তার জানি মানি শত্রু। কেন? জাহেলি যুগে তারা মিথ্যা কথা বলাকে নিজের জন্য এত বড় অপমান মনে করত। কিন্তু আজকের পৃথিবীর জাহেলিয়াত এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, ওই যুগের কাফেরেরা মিথ্যা কথা বলাকে অনেক ভয়ঙ্কর মনে করত। আর আজকের এই জাহেলি যুগের মুসলমানদের কাছে মিথ্যা কথা বলা সবচেয়ে সহজ। প্রত্যেকটা সেক্টরে মিথ্যা, উঠতে বসতে মিথ্যা, সকালে সন্ধ্যায় মিথ্যা। মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক মেম্বার, মিথ্যুক আলেম, মিথ্যুক হুজুর, 24 ঘন্টা মানুষ মিথ্যার মধ্যে ডুবে আছে। ওই জাহেলি যুগের কাফেরেরা মিথ্যা বলতো না। তাহলে আজকের এই জাহেলিয়াত সেই দিনের চেয়ে ভয়ঙ্কর। আর আজকের এই জাহেলিয়াতের যুগে যুবকদের সামনে অন্যায় করার, পাপ কাজ করার প্রত্যেকটা দরজা উন্মুক্ত, প্রত্যেকটা দরজা উন্মুক্ত। সে যা ইচ্ছা সেই গুনাহ, সেই পাপে লিপ্ত হতে পারে, বাধা দেওয়ার কেউ নাই, বরং রাস্তা তৈরি করার জন্য সবাই অপেক্ষমান। মানুষকে শয়তানের দাসত্ব করানোর জন্য, মানুষকে শয়তানের গোলামি করানোর জন্য, মানুষকে শয়তানের গোলাম এবং দাস বানানোর জন্য, মানুষকে শয়তানের ইবাদত করানোর জন্য সকল প্রকার রাস্তা আজকে খোলা। এই রকম আধুনিক বিশ্বে যেখানে আপনার সামনে জেনার রাস্তা খোলা, যেখানে আপনার সামনে নেশাদার দ্রব্যের রাস্তা খোলা, যেখানে আপনার সামনে চোখের পাপ, হাতের পাপের রাস্তা খোলা, যেখানে আপনার সামনে হারাম ইনকামের প্রত্যেকটা দরজা খোলা, হালাল ইনকামের রাস্তা সংকুচিত, এরকম কঠিন ফিতনাপূর্ণ জাহেলিয়াতের যুগে যুবকদের জন্য সবচেয়ে কঠিন হচ্ছে দিনের উপর টিকে থাকা। আর এই কঠিন পথ যে পাড়ি দিতে পারবে, তার জন্য এই পুরস্কার যে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবক যে এত দরজা উন্মুক্ত থাকার পরও
ফিতনার সকল দরজা উন্মুক্ত থাকার পরেও আল্লাহর ভয়ে আল্লাহর ইবাদতে নিজের জীবন কাটিয়েছে, যৌবন অবস্থায় আল্লাহর ইবাদতে নিজের যৌবনকাল কাটিয়েছে, দ্বিতীয় স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবককে তার ছায়ায় আশ্রয় দিবেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিস স্পষ্ট প্রমাণ বহন করে যে একজন যুবকের যৌবনকালের কতটা গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি বারযা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা তাযুলু কাদামা ইবনু আদম, কিয়ামতের মাঠে আদম সন্তানের পা এক ধাপও সামনে এগোতে দেওয়া হবে না, হাত্তা তুসআলা আন আরবা, যতক্ষণ না তাকে চারটি বিষয় জিজ্ঞেস করা হবে। এই চারটি বিষয়ের মধ্যে দুটো বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আন শাবাবিহি ফিমা আবলা, তার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে সে তার যৌবন কাল কোন পথে, কোন রাস্তায়, কোন কাজে ব্যয় করেছে। আর আরেকটা কি জিজ্ঞেস করা হবে, ওয়ান মালিহ মিন আইনা ইকতাসাবাহ ওয়া ফিমা আনফাকা, তার ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে কোথায় থেকে উপার্জন করেছে আর কোথায় ব্যয় করেছে। এই পরের বাক্য এত কঠিন, এত কঠিন, মানুষ মনে করে হয়তো সালাত পালন করাই মনে হয় ইসলাম, মানুষ মনে করে সিয়াম পালন করাই হয়তো ইসলাম, হজ উমরা করাই হয়তো ইসলাম। কিন্তু এই যে প্রশ্ন, এই প্রশ্নটা কিয়ামতের মাঠে এত কঠিন হয়ে দাঁড়াবে আপনার জন্য যে আপনি এর হিসাব দিতে হিমশিম খেয়ে যাবেন। আপনি একটা টাকাও যদি কোথাও থেকে ইনকাম করে থাকেন, তার সোর্স আল্লাহকে বোঝাতে হবে। আর একটা টাকাও যদি কোথাও ব্যয় করে থাকেন, তার অজুহাত কি কারণে ব্যয় করেছেন, কৈফিয়ত আল্লাহর সামনে পেশ করতে হবে। আপনি 50 টাকা 100 টাকা কোনো মেয়ের মোবাইলে ফ্লাক্সি লোড দিয়েছেন, এই টাকার ব্যয় আল্লাহর দরবারে বুঝাতে হবে। আপনি কোথাও থেকে হারাম ইনকাম করেছেন, এই হারাম ইনকামের সোর্স আল্লাহর দরবারে বুঝাতে হবে। আমি আমার নানাকে দেখেছি, তিনি হাদিস এতটা কঠিন, এতটা হৃদয়ঙ্গম করা, অন্তর থেকে বিশ্বাস করা, যে আমি তাকে দেখেছি তার জীবনের একটা টাকা ইনকামও তার খাতায় লেখা আছে, আর একটা টাকাও যদি ব্যয় করেছেন, 4 আনা 8 আনাও যদি ব্যয় করেছেন, ওটা খাতায় লেখা আছে যে এই 4 আনা এখান থেকে ইনকাম করেছি আর এই 4 আনা এখানে খরচ করেছি, যাতে মৃত্যুর পূর্বে উনি নিজের কাছে অন্তত পরিষ্কার থাকেন ইনকাম কোথায় থেকে করলাম আর খরচ কোথায় করলাম আল্লাহর দরবারে যাওয়ার আগে। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের একটা অংশ হচ্ছে, হে যুবক, তুমি তোমার যৌবনকালকে কোথায়, কোন পথে ব্যয় করেছো। পৃথিবীতে যুবকদের যেহেতু আবেগ বেশি, যুবক বয়সের রক্তের যেহেতু গরম বেশি, সেহেতু পৃথিবীর যত শয়তানের গোলামেরা আছে, যত শয়তানের দাসেরা আছে, যত শয়তানের জায়গিরদারেরা আছে, এরা যুবকদের ব্রেনকে ওয়াশ করে যুবকদেরকে উস্কায়, নিজ নিজ তন্ত্র মন্ত্র পথ পদ্ধতি বাস্তবায়ন করার জন্য যুবকের মেধাকে কাজে লাগানোর চেষ্টা করে সবাই। এবং যুবক এটা বুঝতে পারে না যে সে কারো দ্বারা ব্যবহৃত হচ্ছে, এটা সে বুঝতে পারে না যে সে কারো দ্বারা ব্যবহৃত হচ্ছে। সে মনে করে যে এই জয় মনে হয় তারই জয়, কিন্তু এই জয় যে আসলে তার জয় নয়, সে যে অন্যের জয়ের ব্যবহৃত টিস্যু মাত্র, এটা সে বুঝতে পারে না। এই জন্য যুবকদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। আবেগ দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে বিবেক দিয়ে। এই জন্য যুবকদের পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আমি সব সময় যে পরামর্শগুলো দিয়ে এসেছি, তার মধ্যে 1 নাম্বার পরামর্শ হচ্ছে আমাদের শিক্ষার প্রয়োজন, আমাদের যুবকদের প্রোডাক্টিভিটির প্রয়োজন। শুধু দিনদার যুবকদের নয়, যারা দিনের বাইরে রয়েছে তাদের ক্ষেত্রেও। যুবকদেরকে যদি আমরা 2 ক্যাটাগরিতে ভাগ করি, যারা সাধারণ জেনারেল লাইনের এখনও পূর্ণ প্র্যাকটিসিং ইসলামের মধ্যে তারা আসেনি বা ইসলাম এখনও ফুললি প্র্যাকটিস করে না, আর কিছু যুবক আছে যারা প্র্যাকটিস করে। আমার দৃষ্টিতে উভয় ধরনের যুবকই তাদের নিজ নিজ শক্তি, নিজ নিজ শ্রম ব্যর্থ অসফল পথে ব্যয় করতেছে। যারা সাধারণ যুবক ইসলাম প্র্যাকটিস করে না, তারা তাদের সময়কে ব্যয় করতেছে ফ্রি ফায়ার, ভিডিও গেম,
ফেসবুক, ইউটিউব, টুইটার এবং একটা মানসিক বিকারগ্রস্ত সমাজ এবং প্রজন্ম আমরা পেতে যাচ্ছি। মানসিক ভারসাম্যহীন প্রজন্ম আমরা পেতে যাচ্ছি। কি কারণে মানসিক ভারসাম্যহীন? পরিবারের সবচেয়ে মূল স্তম্ভ হচ্ছে পিতা এবং মাতা। আর আমি আমার যত আদর্শ পরিবারের বক্তব্য আছে প্রত্যেক বক্তব্যে আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি যে পরিবার প্রথা ইসলামে কত গুরুত্বপূর্ণ। শুধু ইসলামে না, এই পুরো পৃথিবী পরিচালনার সিস্টেমে কত গুরুত্বপূর্ণ। পরিবার প্রথা যদি না থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী রাখবেন না। আল্লাহ এই পৃথিবী আবাদ করেন পরিবার প্রথা দিয়ে। আর ইসলামও ততদিন থাকবে যতদিন পরিবার প্রথা থাকবে। ইসলামও থাকবে না যেদিন পরিবার প্রথা থাকবে না। এই জন্য পারিবারিক ভিত্তি ইসলামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মজবুত। আর এই পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা স্তম্ভ হচ্ছে পিতা এবং মাতা। আর আজকে আমাদের পিতা মাতার অবস্থা কি? পিতারা কেউ প্রবাসে, কেউ বাইরে, আর মায়েরা কেউ গার্মেন্টসে, কেউ চাকরির স্থলে, আর সবাই স্মার্টফোনে আসক্ত, মোবাইলে আসক্ত। তো যখন কোনো সন্তান সে তার পিতার স্নেহ পায় না, তার মায়ের স্নেহ পায় না, সময় পায় না তাদের কাছ থেকে, এবং যতটুকু সময় পায় ততটুকু তো তারা অ্যাডিক্টেড, মোবাইল অ্যাডিক্টেড, নিজের পিতা মাতাই মোবাইল অ্যাডিক্টেড, তাহলে ওই সন্তান কেন ইন ফিউচারে মানসিক ভারসাম্যহীন সন্তান হিসেবে গড়ে উঠবে না? গড়ে উঠতে বাধ্য। এবং সে কোনো প্রোডাক্টিভিটি দিতে পারবে না দেশ এবং জাতিকে। এই জন্য ভেতর থেকে আমাদের সমাজ ব্যবস্থা খোখলা হয়ে গেছে। ভেতর থেকে আমাদের সমাজ ব্যবস্থা ঘুণে ধরে পচে নষ্ট হয়ে দুর্গন্ধ বের হয়ে গেছে সমাজ ব্যবস্থায়। যেই দুর্গন্ধগুলো মাঝে মধ্যে পেপার পত্রিকায় আসে, পরকীয়ার কারণে হত্যা, এই সেই ইত্যাদি, এগুলো হচ্ছে পচে নষ্ট হয়ে যাওয়া সমাজের দুর্গন্ধের কিছু আলামত মাত্র। এই পচে নষ্টে দুর্গন্ধযুক্ত সমাজ থেকে কোনোদিন ভালো প্রজন্ম আমরা আশা করতে পারি না। এই জন্য আজকের যারা যুবক আছে তাদের সবচেয়ে বড় জিম্মেদারি হচ্ছে একটা বেটার ফ্যামিলি, ভালো সুন্দর পরিবার গড়ে তোলা, যেই পরিবারে বস্তুবাদী ধ্যান ধারণা কম থাকবে। বস্তুবাদী ধ্যান ধারণা দিয়ে ইসলাম চলে না। যুবক সমাজ প্রতিটি দেশ, জাতি, তন্ত্র মন্ত্র, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। পৃথিবীতে যত খারাপ কাজ আছে সব খারাপ কাজ যুবকদের হাত দিয়ে হয়। পৃথিবীতে যত ভালো কাজ আছে সব ভালো কাজও যুবকদের হাত দিয়ে হয়। মানুষ যখন শিশু থাকে তখনও সে কিছু করতে পারে না, আর যখন সে বৃদ্ধ হয়ে যায় তখনও সে কিছু করতে পারে না। এই জন্য মানুষের যা কিছু করার তার সবচেয়ে মৌলিক সময় হচ্ছে যুবক বা যৌবনকাল। অবশ্য কবি নজরুল যৌবনকালকে বয়সের সীমা দিয়ে আবদ্ধ করতে চাননি। তিনি তার প্রবন্ধে বলে গেছেন যে আমি বহু যুবকের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের জীর্ণ শীর্ণ চেহারা দেখেছি। বহু যুবক যারা বয়সে তরুণ কিন্তু তাদের এই তারুণ্যের ঊর্ধ্বের নিচে বার্ধক্য লুকিয়ে আছে। তাদের অলসতা, তাদের অচলতা, তাদের বেকারত্ব, তাদের অর্থর্বতা, তাদের অযোগ্যতা, তাদের বিনা পরিশ্রম, তাদের প্রোডাক্টিভিটি না থাকা, সব কিছু মিলে তারা আসলে বয়সে তরুণ হলেও কাজে এবং কর্মে বৃদ্ধ। ঠিক তেমনি আমি বহু বার্ধক্যের জীর্ণ শীর্ণ ঊর্ধ্বের নিচে বৃদ্ধ হয়ে গেছে বয়সে, 60-70 বয়স, কিন্তু এখনো কাজের যে স্পৃহা, পরিশ্রমের যে স্পৃহা এবং আবেগ, সেটা প্রমাণ করে যে তিনি বয়সে বৃদ্ধ হলেও আসলে তিনি এখনো তরুণ আছেন। তো কবি নজরুলের ভাষায় তারুণ্যকে বয়সের মধ্যে তিনি সীমাবদ্ধ করেননি, বরং কাজের মধ্যে সীমাবদ্ধ করেছেন। মানুষের কাজ প্রমাণ করে যে সে এখন বৃদ্ধ আছে না এখন তরুণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকাল এবং যুবকদের গুরুত্ব বুঝে বহু হাদিস তিনি বর্ণনা করেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটি হাদিস
আজকে আমি আপনাদের সামনে পেশ করতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাবআতু ইউদিল্লুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কিয়ামতের মাঠে ছায়া দিবেন, যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া ব্যতীত আর কোনো আশ্রয় দানকারী ছায়া থাকবে না। রৌদ্রের তাপ এবং রৌদ্রের নৈকট্যের কারণে মানুষের ঘাম হবে তাদের টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে তাদের হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে তাদের কোমর পর্যন্ত, কারো ঘাম হবে তাদের নাক পর্যন্ত। এই তীব্র রোদের দাবদাহে, তাপ ও প্রবাহের মধ্যে সেই দিন ছায়া দানকারী কোনো বৃক্ষ, ছায়া দানকারী কোনো বিল্ডিং, ছায়া দানকারী কোনো ছাউনি, কোনো তাঁবু কিছু থাকবে না। একমাত্র ছায়া দানকারী হিসেবে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ছায়ার ব্যবস্থা করবেন সেটা। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে এই ছায়ার নিচে আশ্রয় দিবেন। তার মধ্যে 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন ইমামুন আদিল, ন্যায় পরায়ণ, ইনসাফ পরায়ণ শাসক। ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ শাসকের কেন এত মর্যাদা যে 7 শ্রেণীর মানুষের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাকে স্থান দিয়েছেন? কি জন্য? ক্ষমতা, পাওয়ার এমন এক জিনিস যা মানুষের হিতাহিত জ্ঞানকে নষ্ট করে দেয়। মানুষ যখন ক্ষমতা এবং পাওয়ার পেয়ে যায় তখন মানুষ সেই ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে অন্যের উপর জুলুম করে, অত্যাচার করে। কেউ যদি কোনো কোম্পানির এমডি হয়, মালিক হয়, কেউ যদি চেয়ারম্যান হয়, মেম্বার হয়, এমপি হয়, মন্ত্রী হয়, যে যে পর্যায়ে দায়িত্বশীল আছে সে তার দায়িত্বের অধীনস্থ ব্যক্তিদেরকে তার রহম এবং তার করমের মুখাপেক্ষী মনে করত, তাদের উপর ক্ষমতার অপব্যবহার করে অত্যাচার এবং নির্যাতন চালায়। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ক্ষমতা পাওয়ার পরেও মানুষের উপর অন্যায় না করা। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে পাওয়ার থাকার পরেও ইনসাফ করা। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ক্ষেত্রে বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন। আজিজ, পরাক্রমশালী, মহাপরাক্রমশালী, যাকে পরাজিত করবে এরকম কোনো শক্তি পৃথিবীতে এবং আসমানে নাই। যা ইচ্ছা তাই করতে পারেন। চাইলে এখনই আপনাকে প্যারালাইজে আক্রান্ত করে, ক্যান্সারে আক্রান্ত করে মেডিকেলে পাঠিয়ে দিতে পারেন। চাইলে এখনই ভূমিকম্প দিয়ে পুরো ঢাকা শহরকে ধ্বংস করে দিতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন। আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর উপর ক্ষমতাবান। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ক্ষমতা, এত পাওয়ার, এত শক্তি থাকার পরেও নিজের ক্ষেত্রে তিনি কি বলেছেন? আজিজুন হাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ক্ষমতাধর নয়, বরং হাকিম, প্রজ্ঞাময়। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকিম, প্রজ্ঞাময়, সেহেতু ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারার ক্ষমতা থাকার পরেও আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর উপর ক্ষমতা থাকার পরেও যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রজ্ঞাময়, সেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো সৃষ্টিজীবের উপর সরিষা সমপরিমাণ জুলুম করবেন না। আল্লাহু আকবার।